আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য 115 নম্বর বিধানসভা রাজারহাট নিউ টাউনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জির সমর্থনে 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা বিধাননগর পৌর নিগমের এমএমআইসি রহিমা বিবি মণ্ডলের উদ্যোগে এই কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জি, রামনগর এলাকার সমস্ত মানুষেরা সহ বহু তৃণমূল কর্মীবৃন্দরা। আমাদের কর্মীরা প্রচণ্ড পরিশ্রম করছে, কাজ করছে। রহিমা বিবি আমাদের কাউন্সিলর, এখানে জনপ্রিয় কাজ এই সময়ের মধ্যে করেছে। তাছাড়া এখানে কাজের জাজমেন্টের থেকে একটা কোনো বিভ্রান্তমূলক একটা ধর্মীয় কোনো সেতু বন্ধন তৈরি করে দেয়। কারণ আমরাও যা কাজ করি গরিব মানুষের এখানে অন্যতা করার কোনো বিষয়ই থাকে না, সে মানুষগুলোই জানে। কারণ আপনাকে সামনে বলছি তো, মানুষগুলো দাঁড়িয়ে আছে। একটা লোকের ডেথ সার্টিফিকেট অবধি আমরা জোগাড় করে দিই, মানুষের সৎকারের খরচাটা অবধি আমরা দিই। মানুষ যেখানে যেখানে বিপদে পড়ে রামনগরের মানুষকে একটা অন্য চোখেই আমরা দেখি। কত গরিব মানুষকে ঘর আমাদের কাউন্সিলর করে দিয়েছে। আমাদের উন্নয়ন বলুন, ইত্যাদি বলুন সবটা আছে। মথুরা মন্দিরটা দেখছেন আমরা সকলে মিলে কীভাবে করেছি, কোনো সরকারি টাকা হয় না, কীভাবে আমরা সবাই মিলে করেছি। আরও আমরা করি রামনগরে। আমাদের ছেলেরা খুবই সন্তুষ্ট। একটা কোনো চক্র কাজ করে, এই যে মাতালদের দিয়ে এরকম মানে করে দেয়, সাধারণ গরিব এলাকা একটা উত্তেজনা তৈরি করে দেয় এবং এটা যদি জানি তখন আবার তখনই বলবো আমাদের যা তৃণমূলের কর্মী আছে, শুনলে মানে একজন একটা করে যদি চুমু খায় মরে যাবে, মানে যদি ধরে বদি এ করে তবু মরে যাবে। তাই এইগুলো করে হবে না। আমরা একটা মানে তখন আমি খুব স্বাভাবিকভাবে মিশি। আমি এখানকার একটা প্রথম সারির নেতা, আমাদের সভাতে এসে বিষয়গুলো করবে। আমরাও তাহলে বিজেপির সভাতে এরকম করবো, সভা করতে এটা হয়, এটা কালচার, মানে এটা কালচার। এরকম ধরনের বিষয় আপনারা তো দেখছেন। সুতরাং ওইটা কোনো কথা না। মানুষ এখানে আমাদের কর্মীরা যথেষ্ট এবারে খুব পরিকল্পিতভাবে কাজ করছে। যে কর্মীরা আছেন সকলে মিলে খুব আপ্রাণ চেষ্টা করছেন। রামনগরের মানুষের চোখ মুখ দেখেও আমি বুঝেছি রামনগর এবারে একটা বিষয়টাকে করছে। চিরকালই আমাদের মানুষ যে কোনো বিভ্রান্ত করে দেয়, রাত্রিরে কোনো কাজ হয়ে যায়। কোনো ধর্মীয় লোক এসে বলে এই আমরা হলে এই মুসলমানরা এই করবে, এমন একটা কোনো মাথায় দেয় যে মানুষগুলো বোঝে যে ওর মানুষগুলো যদি বলা হয় যে মানুষগুলো সেটা করতে পারে না। মানে বিষয়টা মানে এরকম একটা থাকে, সেটা আমরা সজাগ থাকছি, মানুষকে বিষয়গুলো করছি। অনেক সায়না লোক থাকে, চুপচাপ বসে আছে, রাজনীতি করছে না, কিন্তু তার 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 মানে কান খাওয়া মানুষের, গরিব মানুষের কান খাওয়ার দায়িত্ব তাকে থাকে। একটা লোককে এলাকায় ভোটে জিততে গেলে কী করতে হয়? মতুয়াদের মেন লোক, তার সমর চিকিৎসা তাপস চ্যাটার্জি করাচ্ছে, তার ওষুধ কেনাচ্ছে, কোনো গরিব মানুষের ওষুধ লাগলে করাচ্ছে, রাত্রি 3টের সময় সার্টিফিকেট লাগলে দিচ্ছি, সৎকারের কাজে দিচ্ছি, অন্য কাজে বিষয়গুলো করছি, ঠাকুরমশাইদের ভাতা দিচ্ছি, ইমামদের দিই, ঠাকুরমশাইদেরও ভাতা দিচ্ছি, সমস্ত কিছু। মানুষ যেখানে যেখানে বিষয়গুলো করছে তার পাশে আমরা সবসময় মানে থাকছি। তাহলে একটা বিভ্রান্ত কেউ এটা করার চেষ্টা করছে। এবার আমাদের কর্মীরা সেটা ধরেছে, বিষয়টাকে রাখা হয়েছে। বিভ্রান্তকর বিষয়টাকে আমরা কখনো বরদাস্ত করবো না। 2021-এর তাপস চ্যাটার্জি আর এখন 2026-এর তাপস চ্যাটার্জি এখন অনেক বেশি পরিণত এবং অনেক বেশি এনার্জেটিক। এটার কারণটা কি যে আপনি উন্নয়ন হচ্ছেন? ভয়েস বললে এনার্জি, দেখুন এনার্জি আর ম্যাচিউরিটি এটা মানুষকে বেড়ে বিষয়গুলো হয়। তাছাড়া ধরুন বিধায়কের 5 বছরের কাজ করেছি, মানুষের সঙ্গে বিষয়গুলো করেছি, এটা তো ব্যাপার থাকবেই। স্বপ্ন দিয়ে কাজ করেছি, মানুষের চেষ্টা করেছি মানুষকে দেখে। আমি তো একটা বুকলেট দিচ্ছি, আমাদের কর্মীরা ভোটার শিল্পের সঙ্গে মানুষকে দেবে কী কী কাজ করেছি। ফিল্ম করেছি, ফিল্ম মানে অভিনয় করিনি, মানে মানুষের কী করেছি লোকের সামনে প্রেজেন্টেশন করেছি। রামনগরের লোক বসে দেখবে, আরে ভাই তোমার 5টা পঞ্চায়েত, সব তো হিন্দুরাও থাকে, 5টা পঞ্চায়েতে 5টা অ্যাম্বুলেন্স দিয়েছে, মোট 6টা অ্যাম্বুলেন্স আমরা দিয়েছি। মানুষ দেখবে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন রাজরাটের রেগুলেটরিও দিয়েছি, নামপুরেও দিয়েছি। কবরস্থান যেমন করেছি, মন্দির কত করেছি মানে চিন্তা। আমার যে রাজনৈতিক প্রোফাইলে আমি যত মন্দির করেছি, এই যারা জয় শ্রীরাম বলে তাদের বাপের জন্মে অত মন্দির তারা করেনি। এই নানপুর থেকে আরম্ভ করে সব 100 থেকে 150 মন্দির শুধু তাপস চ্যাটার্জি করেছে, করেছে কোনো না কোনো কাজে বিষয়টাকে সঙ্গে যুক্ত করেছে। নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র, এরকম মিলে বিষয়। এই জন্য সবটা মিলিয়ে প্রায় সমস্ত উন্নয়নে মানুষের জন্য যে ছোটো ছোটো শিশুগুলো আছে, হিন্দু বলুন মুসলিম বলুন, বিষয়টা একে 2 নম্বর ওয়ার্ডে শুনেছি পরিবারটা পুরোপুরি বিজেপি করে। এই বাচ্চাটা 16 বছরের বাচ্চা, তার ব্রেন টিউমারের বিষয় আছে, কে সঙ্গে থাকবে? আর 2 নম্বর হচ্ছে আমার মানুষকে বলছি, বাঙালি আর অবাঙালির লড়াই। অবাঙালিকে যদি তুমি সমর্থন করো তাহলে বিষয়টাকে থাকতে পারে। রামনগর আমরা মানে যে কোনো অবস্থায় রামনগরকে এটা আমার একটা বিষয়। যদি এইবার নয় এবার নয় নেবার, আমি এটা বলছি। যদি এবারে যদি না হয় তাহলে বুঝতে হবে যে রামনগর আর কোনোদিনই কিছু হবে না।
হবে না, নয় এবার নয় নেবার। এত কিছু করার পরেও যদি মনে হয় তাপস চ্যাটার্জি প্রার্থী, একজন অবাঙালি প্রার্থী, তাকে যদি এতই বিজেপি হয়, এদের অযোধ্যার রাম মন্দিরে নিয়ে গিয়ে ওদের অযোধ্যার লোকেরা ভোট দিচ্ছে না বিজেপিকে, রামনগরের লোকেরা বিজেপিকে ভোট দিচ্ছে। আমি তাদের আক্ষেপ করে বলি ওটা কোনো কথা নয়। আমাদের সব পরিবৃত্তে মণিখোলাতে বিধানসভা নির্বাচন আমাদের নারকেল বাগান বিজেপি কাউন্সিলর, সেই সঙ্গে বিধায়কের একজন বিশ্বস্ত কর্মী, কীরকম বুঝছে? দেখুন, বোঝার কোনো ব্যাপার নেই। এখানে 5 বছর বিধায়ক হিসাবে প্রতিটা মানুষ জানেন যে তাপস চ্যাটার্জি কী করেছেন আর কী করেন। তিনি এই অঞ্চলের এই মানে ভাত টিপে কোন ভাতটা আগে হবে সেটা জানেন। তো তাপস চ্যাটার্জি নতুন করে কিছু বলার নেই। আমরা মানে বিশেষ করে নিউ টাউনে কত ভোট লিড দেবো সেই বিষয় নিয়ে আমাদের কাছে আমরা চেষ্টা করছি যে আমরা প্রতিটা ওয়ার্ড থেকে এবং নিউ টাউনের মানুষ বিপুল ভোটে জয় করেন, এটা আশাবাদী। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প আর তাপস চ্যাটার্জির নতুন করে নিজে বিধায়ক করে একটা প্রকল্প। এই মানুষ কোনো জীবনে কোনো দিন মানে সাধারণ মানুষ এত কিছু পায়নি। বিধায়ক কী জিনিস মানুষ জানে, আজ ছোটো থেকে বড়, বুড়ো থেকে আসি, তারা সকলেই জানেন তাপস চ্যাটার্জি। তিনি বলছিলেন বক্তব্যে যে আমি ইমাম ভাতা দিই, যেমন আমি পুরোহিতের ভাতা দিই। এ কোথায় হলো? মুখ্যমন্ত্রী একমাত্র দেয়, তারপরে তাপস চ্যাটার্জি। এটা আমরা সত্যি ভাগ্য করে একজন পেয়েছি যে মানুষ নারায়ণপুরের মানুষ একদিন একটা 9 to 1 বাসে করে স্কুলে যেত, যেখানে এখানে কোনো স্কুল, একটা কালীপার্ক স্কুল ছিল, কোনো মাধ্যমিক একটাই স্কুল, সেখানে 9 দিতে হতো। তারপর বলছে আমার বাড়ি 9 দিতে হবে, স্কুলে গেলেন, সেখানে জমি কিনে স্কুল গেছে, মাধ্যমিক স্কুল বিবেকানন্দ। সেখানে নারায়ণপুরে ফাঁড়ি থেকে আজকে নারায়ণপুরে থানা করেছেন, যেখানে 1 নম্বরে যেতে গেলে 100-150 টাকা খরচা হতো। অনেক লোক জানতেন না কোন জায়গাটা থানা। আজকে বললেন তো এখানে কলেজ, এখানে হচ্ছে হসপিটাল। আর মানুষ কীভাবে মানে দাঁত থাকলে দাঁতের মর্ম যে না, এটাই হয়। কিছু মানুষ আছে থাকবে, তারা কিন্তু ভবিষ্যতে বুঝবে যে হ্যাঁ আমরা কোন মানুষকে হারালাম, কী মানুষ ছিল সে মানুষ। ইতিহাসের কথা বলেছি, আগে বলেছি, ইতিহাস পাঠের নাম কিন্তু তাপস চ্যাটার্জি থাকবে, কারণ এই মানুষটা সত্যিই মানুষ।